তিন নাম্বার যে দাবিটা করেছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ যে আমার শরীর আমি যেভাবে ইচ্ছে সেভাবে করব। তাদের এই অংশটাও কোরআনের বিরোধী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যে স্মরণ রাখো সৃষ্টি ও আদেশ দান তারই কাজ। এখানে শরীর আমার কিভাবে হবে? শরীর তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, তাহলে আমি কীভাবে বলি যে শরীরটা আমার? মেধা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের আবেদন ছাড়া তিনি আমাকে মেধা দিয়েছেন, আমাদেরকে শরীর দিয়েছেন, আমাকে হাঁটার মতো শক্তি দিয়েছেন। সব কিছু তিনার দান। কিছুদিনের জন্য আমাদেরকে ঋণ দিয়েছেন, আবার সব কিছু তিনাকে দিতে হবে, এগুলো হিসাব দিতে হবে। আমরা এগুলোকে যদি ভালো কাজে ব্যবহার করতে পারি তাহলে তিনি আমাদেরকে ভালো প্রতিদান দিবেন, আর আমরা যদি এগুলো খারাপ কাজে ব্যবহার করি তাহলে এর জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। 4, তাদের চতুর্থ দাবি হচ্ছে যে নারীর মাসিক যে অসুস্থতা হয় এটা সম্পূর্ণ কুসংস্কার। নারীদের যে মিন্স হয় অথবা হাইজ হয় অথবা মাসিক হয়, আমরা যে অঞ্চলে যে ভাষায় আমরা এই অসুস্থতা পরিচিত তাদের কথা হচ্ছে যে এটা হচ্ছে কুসংস্কার একটা মাত্র। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ, হে নবী, মানুষ আপনাকে হাইজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন, কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আপনি তাদেরকে বলে দিন এটা হচ্ছে অশুচি। হাইজের সময় স্ত্রীদের যখন মাসিক হবে তখন তোমরা তাদের কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্রতা না হয়। অর্থাৎ পবিত্রতা না হওয়া পর্যন্ত, হাইজ না যাওয়া পর্যন্ত তোমরা নারীদের কাছে যাবে না, অর্থাৎ তাদের সাথে ফিজিক্যালি রিলেশন করবে না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহিরিন। আর যখন তারা পবিত্রতা হয়ে যাবে, তারা যখন হাইজ থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের কাছে যাও যেভাবে তোমাদেরকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আর আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রুজু হয়, তওবা করে, এবং আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন যারা সবসময় পবিত্রতার মধ্যে থাকে, পবিত্রতার সাথে থাকে, তাদেরকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন। 5, ট্রান্সজেন্ডার বিষয়ে তারা যে কথাগুলো বলেছে, আমরা ট্রান্সজেন্ডার বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে রূপান্তর। একটা ছেলে মেয়ে হওয়া অথবা একটা মেয়ে ছেলের ভাব ধরা, আমরা রূপান্তর যেটা বলি। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূপান্তর করা সম্পূর্ণভাবে কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষদের প্রতি অভিশাপ দিয়েছেন, ওই সকল পুরুষদের প্রতি লাআনত দিয়েছেন যারা নারীর বেশ ধারণ করে, এবং ওই সকল নারীদের উপর অভিশাপ দিয়েছেন যারা পুরুষের বেশ ধারণ করে। তো আপনার এখন প্রশ্ন জাগে যে আমি নারী হয়ে পুরুষের প্রতি আকর্ষণ আসে, আমি নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ আসে, এবং পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ আসে। তো এটা হচ্ছে ডাক্তারি বিষয়। আপনার যেহেতু সমস্যা, তাহলে এটা সমাধানও আছে। আপনি ডাক্তারের কাছে যান, তাহলে ডাক্তার আপনার এটা সমাধান করে দিবে।